উধারবন্দে কালীবাড়ি রোডের পুজো মণ্ডপের কাজের সূচনা করলেন মিশনের মহারাজ। শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদিশানন্দ মহারাজের হাত ধরে বুধবার সকালে উধারবন্দ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপের কাজের সূচনা হলো। একই সঙ্গে পূজাপাঠের মাধ্যমে শুরু হলো প্রতিমার কাঠাম তৈরির কাজ। পরে এক সাংবাদিক সম্মেলন ডেকে বরাকের বিগ বাজেটের এই পুজোর প্রস্তুতির কথা তুলে ধরেন কমিটির কর্মকর্তারা। শুরুতে বক্তব্য রাখেন গণদিশানন্দ মহারাজ। তিনি সবাইকে কালীবাড়ি রোডের পুজোয় আসার আহ্বান জানিয়েছেন। কর্মকর্তারা বলেন, রাজস্থানের ক্রিস্টাল পাথর দিয়ে প্রতিমা তৈরি করতে এসেছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট মৃৎশিল্পীরা। এবারে চমক অযোধ্যার রাম মন্দিরের চূড়া ও রামলালার মূর্তি। এসব দেখা যাবে উধারবন্দে। পুজোর দিনগুলোতে প্রসাদের ব্যবস্থা থাকবে এবারও। অন্যান্য বারের তুলনায় এবার নতুনত্ব চমক থাকবে বেশি। আবুধাবি হিন্দু মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করতে পশ্চিমবঙ্গ থেকে 30-40 জনের একটি দল এসেছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সভাপতি সত্যজিৎ চৌধুরী, কার্যকরী সভাপতি প্রবীর দেব, উপদেষ্টা শঙ্কর রায়, কোষাধ্যক্ষ ধ্রুব নাগ ও মহিলা কমিটির সদস্য মুক্তা রায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কল্যাণ ভট্টাচার্য, রবীন্দ্র চক্রবর্তী, ধনেশ্বর সিং, তাপস পুরকাস্ত, জনারানী দে, রুমি দেব সহ অনেকে। উধারবন্দ থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। এত সহযোগিতা, যার ফলে সবার সহযোগিতার জন্য আজকে আমরা এই বড় বিগ বাজেটের পুজো করতে পারি। মহিলা, পুরুষ, যুবা সবাই সাহায্য করে। বিশেষ করে সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে, ওনাদের প্রধান্যতায় আজকে আমাদের পূজাতে এত ভিড় হয়। ওনারা আমাদের অনেক আমাদের ইয়ে করেন। ওনারা পূজার সময়ও আমাদের খবরান্তর নেন, ভুল হলে ওনারা ধরিয়ে দেন। আমরা যেভাবে পারি চাই ভুল শুদ্ধ করে কাজ করতে। ভুল হতেই পারে, এত বড় বিশাল আয়োজন। যদি আমাদের ভুল ত্রুটি হয়, সবার কাছে অনুরোধ থাকবে ওনারা আমাদের ধরিয়ে দিবেন। পরবর্তীতে আমরা এটা শুধরে নেবার চেষ্টা করব। আর বিশেষ কিছু বলছি না, এবার আমাদের বিশাল আয়োজন। আমাদের মায়ের মূর্তি ক্রিস্টাল স্টোন দিয়ে হবে। এখানে রাম মন্দিরের শুধু চূড়াটা হবে, তার ভিতরে রাম থাকবেন। যেরকম অযোধ্যাতে রামের ইয়ে হয়েছে, ঠিক সেম এই ধরনের মূর্তি থাকবে। ওনার চৌকো লড়বে, আশীর্বাদ দিবে মানুষদের, যেভাবে এখানে দেয়। মায়েরও ত্রিনয়নী থেকে আশীর্বাদের ব্যবস্থা করা হয়েছে। আমরা চেষ্টা করছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আমরা প্রতিবারের মতো বাকি সব কিছু আমরা রাখবো, কুপন সিস্টেম আমাদের থাকবে। আমরা বর্তমানে ইনকাম ট্যাক্সের আওতায় আছি। আমরা কুপন যেটা সেল করি সেটা সবার ভুল ভাঙার জন্য আমরা বলছি, এটা আমরা ইনকাম ট্যাক্সের ফাইলে দেখিয়ে থাকি যে আমরা কুপন সেল করি। সেটা থেকে কালেকশন করে আমরা পূজা পরিচালনা। আগে আমরা বিল্ডিং বানিয়েছি, এখন আমরা বিগ বাজেটে আরও চলে গেছি, যার জন্য কুপনের। রাত্রের অন্ধকারে বসুদেব তার সন্তানকে নিয়ে গিয়ে চেঞ্জ করলেন, মহামায়াকে নিয়ে এলেন কারাগারে, আর কৃষ্ণ ভগবান নারায়ণ গেলেন নন্দঘোষের বাড়িতে। যখন কংসই খবর শুনলেন যে বাচ্চার জন্ম হয়েছে, উনি জানতেন যে ছেলের জন্ম হবে, কিন্তু দেখা গেল যে মেয়ে হয়েছে। এখন এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল, তো সেই মেয়েটিকে তিনি তখন মারবার জন্যে তুলে পাথরের ওপর নিক্ষেপ করেছিলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মা মহামায়া হাসতে হাসতে তাকে বললেন যে তোমাকে যে মারবে সে গোকুলে বাড়ছে, করে অদৃশ্য হয়ে গেল। এই জন্যে পৌরাণিক পদ্ধতি অনুযায়ী, প্রথা অনুযায়ী ওই দিনটিকে মহামায়ার জন্মদিন বলে ঘোষিত করা হয়। আর আজকের দিনটিও অত্যন্ত সুন্দর। এই দিনটিতেও অনেকেই মা দুর্গার কাঠামো পুজো করে মা দুর্গার মন্দির পূজা শুরু করেন। আমাদের ওখানেও আছে দুটো পূজা আছে বিশেষ দিন বলে। এই যে 40 বছরের পূজা, শঙ্করবাবু রয়েছেন, অন্যান্যরা সব রয়েছেন কমিটির, আস্তে আস্তে সেই ছোট্ট থেকে আজকে একটা বিশাল বড় হয়েছে। এবং এর দিকে সারা কাছাড় ডিস্ট্রিক্ট নয়, করিমগঞ্জ থেকে শুরু করে হাইলাকান্দি থেকে শুরু করে সবাই তাকিয়ে থাকেন যে আমরা দুর্গা পুজোর সময় নূতন কিছু দেখব।
যেটা দেখার আমাদের ক্ষমতা নেই। অনেক মানুষ আছেন যারা কখনোই হয়তো রাম মন্দিরে যেতে পারবেন না, অনেক মানুষ আছেন যারা কখনোই কেদারনাথে যেতে পারবেন না। কিন্তু গতবার সেই যে কেদারনাথের মন্দির তৈরি করে অমরনাথ করেছিলেন, কেদারনাথ করেছিলেন এর আগের বছর, সেই সাধারণ মানুষ এসে অন্তত কেদারনাথের একটা আইডিয়া পেল আর ভক্তিভাবে সিদ্ধি পূজা করতে পারলো। তেমনি এবছর এখানে যেটা হবে সেটা তো বলা যাবে না, কেননা বলে দিলে পুরনো হয়ে যাবে, সবাই এসে নূতন কিছু দেখতে পাবে না। কিন্তু এর পিছনের প্রস্তুতিতে যে কী খাটনি খাটছেন শঙ্করবাবু এবং এই কমিটির সবাই, সেই কোথায় রাজস্থান যাচ্ছেন, নদিয়া যাচ্ছেন, যে খন্টাই থেকে সব মিস্ত্রি আসছে, এই নিয়ে আমাদের আনন্দের মাত্র কয়েকটা দিন। মা মহামায়া আসবেন তার আনন্দের ঝুলি নিয়ে, সেই আনন্দের ঝুলিতে নিজেদের প্রচেষ্টায় একটা নতুন ধরনের কিছু যেটা থেকে সাধারণ মানুষ আনন্দ পাবে। সেই সঙ্গে এই ক্লাবের একটা বিশেষ পদ্ধতি হচ্ছে সবাইকে প্রসাদ দেয়। এই সময়ে মায়ের প্রসাদ একটু পাওয়া কত সৌভাগ্য, সবাই সেটাকে সৌভাগ্য বলেই মনে করে। হাজার হাজার লক্ষ লক্ষ হয়তো হয়ে যায় 4-5 দিনের মধ্যে এই মানুষরা এসে